আমার সারাটা দিন একা কাটাতে হবে জানো। তো উঠেছে ওরা 4টার সময়, তো দেখতে পাচ্ছ 5টা বাজতে 10 মিনিট বাকি আছে, না 15 মিনিট বাকি আছে। তো মা ওরা রওনা হয়ে গিয়েছে, তো সোনা মার জন্য দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ ওরা চলে যাচ্ছে। তো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল আমার, সত্যি মেন গার্জিয়ানগুলো চলে যাচ্ছে। তো ঘরে আছি আমরা 2 যা, ওরা 3 ভাই আছে। তো আসি আমরা 5জন ঘরের মধ্যে। তো ছেলেরা তো ডিউটি চলে যায় জানো, তো থাকি আমরা 2 যাই, সারা বাড়িতে একা থাকবো। যাই হোক, গপু সোনার লগে সারাটা দিন কাটাবো। বহুত গল্প হবে, পরিচয় পর্বটাকে সেরে নিই তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি যোরহাট থেকে বলছি। তো বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আই হোপ আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সকাল উঠে সূর্য মামা টুকি দিচ্ছে, উঠে পড়েছে। তা আমি অনেকটা সকালে উঠেছি, সত্যি শরীরটা মানে বলে না, একটু সকালে জলদি উঠলে একটু এনার্জি মানে ভাবটা একটু কম থাকে। ঘুমটা কমপ্লিট হয়নি, কেন কি জানোই তো, উঠার একটা অভ্যাস নেই এত সকালবেলা। আজ একটু জলদি উঠে পড়েছি, 4টার সময় উঠেছি। তো উঠে ওদেরকে লিকার করে দিয়েছিলাম। তো আমার যত আশেপাশে কাজ আছে আমি ওগুলো করে নেবো। কাপড় জামা আমি চেঞ্জ করে নিয়েছি, বাসি কাপড় চেঞ্জ করে গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি। গোপুসোনা উঠেও পড়েছে, গোপুসোনাকে একটা চকলেটও দিয়ে দিয়েছি আমি অলরেডি। কাপড় জামা বদলিয়ে আমি তোমার দাদাভাইকে টিফিন দিয়ে সবাইকে পাঠিয়ে বিছানা উঠিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়েছি। যাবো এখন চান করতে। তো চান করে এসে পড়েছি আমি, দেখতেই পাচ্ছ এখানে বাসনগুলা, ঠাকুরের বাসনগুলি আমি ধুয়ে নিচ্ছি। সত্যি মনটা একদম ভালো লাগছে না, জানি না কেন, কি নেই ঘরের মধ্যে। মেন মানুষগুলোই নেই। ছেলেটা ঘরে থাকলে অসত্যি একটু হাল্লাচিল্লা করে, ঘরটা মানে ভালো লাগে, একটু ভরা থাকে। এখন কার সাথে চিল্লাবো, মনটা একদম ডাউন হয়ে আছে, ভালো লাগছে না। আমি কীভাবে কম পটাপট সারবো। তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, গোপুসোনাকে খাবার দিতে হবে। তো আমার ঘরের ঠাকুর পূজাটা দিয়ে গোপুসোনাকে খাবার দিয়ে দিব, ওকে চান করাবো। চান করিয়ে নাইট ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। গোপুসোনা এখন উঠে তো বইয়ে বসেই আছে কখন থেকে। তো কী করবো, উপায় নেই, ঘরের আশেপাশে কাজগুলো তো সারতে হবে, চানও তো করতে হবে। কখনো জানো বন্ধুরা, আমি রান্না সারতে পারিনি। তোমার দাদাভাইকে কালকের চাট ছিল, আমি ওটাই গরম করে দিয়ে দিয়েছি। কিন্তু একা হাতে আমি পারছি না কাজকর্মগুলো সামলাতে, কোনো দিন এইভাবে কাজ করিনি একা হাতে। তো মাও চলে গেছে, পরে তো একজন মানুষ থাকলে পূজাটা দিয়ে দিলে অনেকটা হেল্প হয়। তো কী করবো, নিয়ে যখন তো সংসারের কাজকর্ম তো করতেই হবে না। তোমাদের সাথে কথা বলতে আবার অনেকটা কাজ এগিয়েও গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, সব কাজ এগিয়ে গিয়েছে। ঠাকুরকে মানে চান করিয়ে দিচ্ছি। তখন কিছুটা ফুল এনেছি ওখান থেকে, তো ফুল এনে সাজিয়ে দিচ্ছি। আজকে অনেকটা ফুল পেয়েছি সত্যি। আর একটা কথা না বললে না হয়, না বললে আমার ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থেকে যাবে। যে সমস্ত প্রথম থেকে বন্ধুরা পাশে রয়েছে, সাথে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন আমার পরিবার আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর মূল্য হিসাবে একটা কমেন্ট করে দিও, তো আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। তুমি চাইলে মিষ্টি বন্ধু একটা পাশে থেকে দিও বরাবরের মতো। তো দেখতে পাচ্ছ অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, ঠাকুর পূজা আধা আধি হয়ে গিয়েছে। এদিকে জামাটা ভিজে গিয়েছিল, খেয়াল করিনি, দেখতে পাচ্ছি পায়ের মধ্যে ভিজা লাগছে। তার জন্য যে বাইরে গিয়ে দিয়েছি, জল পড়ছে তো তার জন্য একটু চিপে দিয়েছি, আর আটা ধুয়ে নিয়েছি আবারও। তা এখানে পূজা আমার অলরেডি হয়ে গেছে, এখন বাকি রয়েছে গোপুসোনাকে এখন দিব। তো ওকে চান করাবো, ওগুরু সেগুরু দিয়ে চান করাবো। তো ঘরে মা ফোন করেছিলাম, মা মানে পেয়ে গেছি কিনা না জিজ্ঞাসা করছিলাম। তো বলছে পেয়ে গিয়েছি, তুমি টেনশন করো না। তো ওখানে প্রচুর মানুষ ছিল, ভিড় ছিল, তার জন্য কথা বলতে পারিনি, ফোনটা রেখে দিয়েছে। আর সত্যি বলতে জানো, মনটা তো এমনি ডাউন হয়ে গেছে, কথা বলতে ইচ্ছা করছে না, ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, একা একা ঘরে পড়ে আছি। তো একা তো নেই, আমার যা আছে, যা থাকলে কি বউ সংসারের কামও করছে, আমার সংসারের কাম আমি করছি। ওর ঘর ওখানে, আমার ঘর এখানে, একে বাড়িতে, তাও মানে ডিস্টেন্সটা একটু দূর আছে। মানে দেখতেই পাচ্ছ, একে বাড়িতে হলো তো মানে যার ঘরে শেষে কাজ করছে না। ঘরে থাকলে তো একটু ভালো লাগতো, চেটার সাথে একটু হাল্লা চিল্লা করি, ভালো লাগে। তো পূজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন রয়েছি গোপুসোনা, দেখতে পাচ্ছ গোপুসোনাকে স্নান করাবো, ওকে ভোগ লাগাবো, ওকে খাইয়ে দিব। অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আজকে তোমাদের সাথে রান্না বাড়া কিছু শেয়ার করতে পারবো না বন্ধুরা, কালকে শেয়ার করবো। আজকে পুজোর মধ্যে ভিডিওটা আমি সমাপ্ত করবো, বেশি টাইম করবো না। আর এমনিতে মনটা ভালো লাগছে না, তোমাদেরকে বলেইছি। কিন্তু সারা ঘরটা একদম ফাঁকা হয়ে আছে, আর ভিডিও শ্যুট করতে পারছি না আমি, ভালো লাগছে না।
গপু সোনার সাথে আমি কথা বলছি আর কাজ করছিলাম। গপু সোনাকে বলছি, গপু সোনা বাবা রে, আজকে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। তো কোনো দিন আমি এসব করি নাই। তো গপু সোনাকে কোনো দিনও প্রথমবার চান করাচ্ছি, কোনো দিনও চান করাইনি, সেবা যত্ন করি নি। কেন কি পিসিদের বাসায় আছে, তো একই ঘর আমরা, মানে জয়েন্ট ফ্যামিলি আমাদের। তো মানে চুলা আলাদা হলে কি জয়েন্ট ফ্যামিলি। তো গপু সোনার পূজা আমি যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন পিসিয়ে পূজা দিচ্ছে, তার জন্য আমি আর ওটা করি না। তো একজন সেবা দিলে হয়, ঘরে তো আছে না গপু সোনা, জন্মাষ্টমী হলে তো সবাই মিলে পালন করি। তার জন্য এখন পিসি দিয়ে গিয়েছে, তো বলছে তুই খাওয়ার দিস, যত্ন করিস। কেন কি আর এই মাসটাতে ঘর থেকে বার হতে নেই কোনো ঠাকুরকে, মানে আমি বলেছি দরকার নেই কারো বাড়িতে দিতে। দেখতে পাচ্ছ গোপোষণা চান করাচ্ছি আমি, অগরু তুলসী পাতা মানে দিয়ে মানে চন্দন বেটি দিয়েছিলাম, চান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আজকে এই মাসটাতে মানে কোনো কিছু বার করতে নি ঘর থেকে, তো ভালো না বলে চৈত্র মাসটা, বৈশাখ মাস আসলে তো শুভ দিন আসছে না। তাই আমি বললাম থাক, ঘরে তো আমি আছি না, আমি গোপুসোনাকে যত্ন করবো। তা আমার ছেলেটাকে এইভাবে আমি যত্ন করি। তো গোপুসোনা তো একটা বাচ্চা না, ওদের টাইম মতন খালি খাওয়াটা লাগে, ওকে চান করিয়ে দিয়ে খাওয়াটা একটু শুইয়ে দিতে লাগে। পারবো কেন পারবো না আমি। তাছাড়া আর গোপাল সেবা করা একটা ভাগ্যের ব্যাপার। যার ঘরে গোপাল আছে, যে সেবা করছে তার একটা ভাগ্য লাগে এসব করতে হলে। আর সত্যি আমি আমি মনে করি আমি বহুত ভাগ্যবতী। গোপু সোনা আমার ঘরে, আমার ঠাকুর আসনে এসছে, তো ওর ইচ্ছে করছে মানে আমার ঘরে আসার জন্য, তার জন্য এসেছে। তা এটা তো কপাল লাগে না, গোপাল সেবা করাটা একটা ভাগ্যের ব্যাপার আমি যতটুকু মনে করি। তা এখন একজনের সেবা যত্ন করে যখন, তো ওখানেই থাকে সবসময়, তার জন্য আর দেখি না। আর কোনো সময় গোপালকে ভোগ লাগিয়ে দিই, পিসি রান্না করে চলে যায়। আজকে অন্য ভোগ দিব না, কিছু একটা দিয়ে দিব গোপুসোনাকে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, খাওয়ার টাইম পার হয়ে গিয়েছে। তা কাল থেকে একটু জলদি করার চেষ্টা করবো, এখন যখন একা। তো মনটা ডাউন আসলো বলে সকালে একটু বসে পড়েছিলাম, কাজকর্মতে একটু লেটে হাত দিয়েছি, আর পুরাই লেট হয়ে গিয়েছে। কালকের থেকে একটু জলদি করবো, কিন্তু ওরকম কাজ থাকবে না, কালকে আধা আধি করে রেখে দিব। তো দেখতে পাচ্ছ পূজাটা কমপ্লিট হয়ে গেছে, গোপুসোনাকে খাওয়া দিয়ে দিয়েছি। তো আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আর কথা বলতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না। দেখতে পাচ্ছ আমার ঠাকুর আসনটা কীরকম লাগছে একটু কমেন্টে জানিও বন্ধুরা, ভালো লাগছে কিনা। আজকে ফুল পেয়েছিলাম অনেকটা, তার জন্য একটু সাজিয়ে দিয়েছি। তো এখানে একটা বাটারফ্লাই উঠছিল, আমি ওদেরকে বলছি তোদের কি আজাদি না, যখন যেখানে পারে উঠতে চলে যাস, মানে উড়ে উড়ে চলে যাস না, ভালো তোদেরই ভালো। তো দেখতে পাচ্ছ ফুলটা কি সুন্দর হয়েছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কিছুটা ভুল হলে কমেন্টে জানিও বন্ধুরা, সবাই ভালো থেকো। তো কালকে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।